ডবল ইঞ্জিন বলে আর ট্রিপল ইঞ্জিন বলে, গরিবেরই কষ্ট। কি করবো, সরকার তো দেখেও দেখছে না আমাদের, কি বলবো সরকারকে। মৃত্যু ছাড়া আমাদের কোনো নেই, রাস্তা নেই। আমাদের প্রধানমন্ত্রী, তাকেও আমি ক্ষমা মানে হাত জোর করে বলছি যে আমাদের প্রতি একটু দয়া হয়। জানি ওরা একটা কাজই করছে, গরিব মানুষগুলিকে তোলা, হকার উচ্ছেদ করা। এনজেপির হকারদের ভবিষ্যৎটা কি? আজ এই নিয়ে আমাদের রাত 10:10 মিনিট 10। এই হকারদের যদি লাইসেন্স দেওয়া না হয় বা বিকল্প ব্যবসার জায়গা দেওয়া না হয়, তাহলে তো ঘোর সমস্যায় পড়বে পরিবারগুলো। এমনিতেই দিন আনা দিন খাওয়া পরিবার, তার উপরে আয় বন্ধ হওয়ায় অনেকের দুবেলা ঠিকমতো খাবারও জোটে না, ধার দেনায় জর্জরিত তারা। শোনা যাক তারা কি বলছেন। আমি গামছা বিক্রি করি। আচ্ছা, বন্ধ সব? হ্যাঁ, সব সব। তাহলে রোজ আসেন, ঘুরে যান? হ্যাঁ, রোজ আসেন, চলে যান এমনি? আমি তো কানে কম শুনি তো। এরকম করে আমরা আসি, মিটিং মিছিল করি, হ্যাঁ। আবার যার যার বাড়ি যাই, ফ্যামিলিও তো দেখতে হয় আমাদের। শুনলেন? আপনারা যত শুনবেন হকারদের কথা তত মন খারাপ হবে। জানেন তো, এই হকাররাই অনেকে 4 মাস আগে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার আনার জন্য মিছিলে পা মিলিয়েছিলেন, সভা সমাবেশে গিয়ে ধ্বনি দিয়েছিলেন নেতাদের নামে, অনেক কিছু ভেবেছিলেন। কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার হলে রেলের থেকে বাড়তি সুবিধা আদায় করতে পারবে রাজ্য, এমনটাও ভেবেছিলেন হকারদের অনেকে। আপনারা তো ভোটের আগে তো আপনারা মিছিল টিছিলও দেখছি আপনারা। হ্যাঁ, কাদের হয়ে মিছিল করছিলেন? কি ভেবেছিলেন ওরা, আর কি হয়ে গেল? আমার কথা নয়, ওটা শুনেছি হকার ভাইদের মুখেই। শুনুন আপনারাও। আমি পান টান বিক্রি করি স্যার, পান টান বিক্রি করি, কিন্তু আমার মেয়ে সেকেন্ড ফার্স্ট ইয়ারে ভর্তি করছি সুরজন কলোনি। এখন ছেলে বর্তমানে 15 দিনের, মেয়ের কোনো পয়সা করে আমি দিতে পারতেছি না। বাড়িতে আমার খাওয়ার টাওয়ার কিছু নাই, এরা তো আমাদের কাজ বন্ধ করে রাখছে। আজকে আসো, কালকে আসো, পরশু দিন আসো, খুলে যাবে। এখন আমার খুলতেছে না। মেয়ের কলেজ যাওয়া বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, মেয়ের কলেজ যাওয়া বন্ধ হয়ে গেছে। বলো যে আমাদেরকে ধরলে কী করবো, ধরলে আমাদের 2000 টাকা ফাইন করতেছে। তাহলে মেয়ের যাতায়াতের খরচও নাই এখন? না, আমার কাছে কিছু নেই। আমার এই যে একজন হচ্ছে 500 টাকা ধার করে চাল নিয়েছি, বাড়িতে সবজি নেই আমার। আজকে মনে হয় যে 25-26 দিন হলো আজকে একদম ইন্টারভিউ আমাদের বন্ধ। বললেন তো কী করে খাবো বলেন? আমরা তো অন্য কাজ জানি না। আজকে আমার 44 বছর বয়স। আমি আজকে আপনাদের এখানে এমএলএ আছেন, কথা বলেছে সবাই তো নেতা? কালকে একটু আমাদের লোক গেছিলো, বলছে আমরা খুলবো। এখন কবে খুলবে সেই আশা, সেই অপেক্ষায় আমরা আসি। আপনারা তো অনেক ভরসা করে ডাবল ইঞ্জিনের। হ্যাঁ, অনেক ভরসা করে আনছি। এখন কি করে ডাবল ইঞ্জিন সরকার? এখন দেখি আমাদের দাদা আছে সুরেন্দ্র অধিকারী, যদি আমাদের একটু আমাদের দিয়ে তাকায়, গরিব মানুষের যদি একটু তাকায়, তাহলে আমরা হলে বাঁচবো আর কি। নাহলে আমাদের মানে মৃত্যু ছাড়া আমাদের কোনো নেই, রাস্তা নেই। মৃত্যু আমাদের অনেক চলে আসছে। বস্তুত আরপিএফ দাবি করছে তাদের কিছু করার নেই, কারণ নতুন আইনে বেআইনিভাবে হকারি করলে বা ভিক্ষে করলে 2000 টাকা জরিমানা ঠিক হয়েছে, তাই 2000 টাকা আদায় করা হচ্ছে। রেলের পক্ষ থেকে লাইসেন্স দিলে কাউকে তো আর ধরা হবে না, এটাই বলছেন আরপিএফ অফিসাররা। রেল লাইসেন্স তো সকলকে দেবে না, দিতে পারবেও না, তাহলে কি হবে? এখানেই আসবে ডাবল ইঞ্জিন সরকারের যিনি অন্যতম প্রতিনিধি, ওই এলাকার বিধায়ক শিখা চ্যাটার্জির কথা, যিনি 3 মাস বা 3.5 মাস আগে, ভোটের আগে সভা সমিতি সমাবেশে, মিছিলে, মিটিংয়ে বলেছেন যে ডাবল ইঞ্জিন সরকার এলে অনেক সমস্যার সমাধান তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই তাড়াতাড়ি মানে কি? 3 সপ্তাহ ধরে ওরা প্রায় অনাহারের মুখে পড়েছে। শিখা চ্যাটার্জিকে কিছু করতে হবে না? সেটাই বলছেন এলাকার বিধায়কের ভূমিকা নিয়ে অনেকেই সে প্রশ্ন তুলছেন। যাই হোক, আমরা এখন বিরোধী দলের নেতা কি বলছেন সেটা শুনে নেব। তারপরে কি বলছে, আর ওরা একটা কাজই করছে, গরিব মানুষগুলিকে তোলা, হকার উচ্ছেদ করা, আর হচ্ছে জীবিকা থেকে জীবিকাচ্যুত করা, মানুষের বাড়িঘর থেকে, বাস্তু জমি থেকে উচ্ছেদ করা। এই একটা কাজই তারা করতে চাইছে। মানুষগুলিকে হুমকি দিয়ে আসছে, নোটিশ দিয়ে আসছে, এই কাজটাই করছে। এই দূরে আরেকজন হচ্ছে এই যে আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী হয়েছে রাজ্য সরকারে, আরবান ডেভেলপমেন্ট পলিসি সম্পর্কে একটা কথা বলেন, কি যে বলতে থাকেন, শুধু এটা করে দেবো, ওটা করে দেবো, তারপরে কী হচ্ছে? ফুটপাত দখল আর হকার উচ্ছেদ, কী হচ্ছে তাহলে? এখানে তাই হচ্ছে, একই জিনিস হচ্ছে। বিরোধী সকলেই তো হকারদের পক্ষে, কিন্তু বাস্তবে হকারি বন্ধ করায় যে আর্থিক দুর্দশায় হকাররা পড়েছেন
তার একটা দ্রুত সমাধান করতে রাজনৈতিক হস্তক্ষেপ জরুরি। নেতা নেত্রী ভোটের আগে যেভাবে দরদি মন নিয়ে হকারদের কথা শুনেছেন, এখন সেভাবে দ্রুত ওদের সমস্যার সমাধান করতে হবে। দ্রুত তো আমরা আশা করবই, কারণ ডাবল ইঞ্জিন সরকার আছে। আর ডাবল ইঞ্জিন যখন আছে তখন রাজ্য কি রেলকে বলে কিছু ব্যবস্থা করতে পারবে না? না হলে তো ওদের ভবিষ্যৎ দুর্বিষহ হয়ে উঠতে পারে। সে কথাই বললেন কয়েকজন, যা শুনে শিউরে উঠতে হলো। আপনারাও শুনুন, কি বলবেন? এই তো আমাদের তো ওই একই কি পরিস্থিতি। বিক্রি করেন? আমি এই কাপড় চোপড় বেচি, হকারি করি, ওই হাফ প্যান্ট বেচি, গামছা বেচি। এখন এখন ওইটা এখন তো বর্তমানে 20-25 দিন বন্ধ আছে, 20-25 দিন হলো এভাবে আপনি কি চলছে। বিক্রি করেন? এনজিপির কম বেশি 500 জন হকারের সমস্যা নিয়ে আপনাদের কি মত কমেন্ট বক্সে জানাবেন। আমরা এই সমস্যার সমাধানের কোনো আপডেট পেলে ফের একদিন রাত 10:10 দেখাবো। এখন শেষ করি। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও থাকুন আমুদরিয়ার সঙ্গে। ধন্যবাদ। মিনিট 10 সময় হবে রাত 10:10। 1 ঘন্টা 8 ঘন্টা নয়, মাত্র মিনিট 10 সময় দিন। আমুদরিয়া নিউজে দেখুন ফেসবুক, ইউটিউব পেজে। রাত 10:10 মিনিট 10, একদম ভিন্ন রকম, অন্যরকম খবর।